আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? বাইতুল, তুমি ভালো আছো? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আসলে বাইতুলকে নিয়ে এই পর্যন্ত ভিডিও করা পর্যন্ত আসলে ক্যামেরার সামনে নিয়ে এসে তার উদ্দেশ্যে কিংবা তাকে নিয়ে আমার কোনো কথা বলা হয়নি। আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা করে থাকে, যেমন ক্যারিয়ার থাকে এবং কি তার একটা ফিউচার থাকে এবং তার জীবন চলার পথে অনেক কিছু থাকে। সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরার সামনে শেয়ার করে যে আমার পেশাগতভাবে আমি কি করি কিংবা আমি বর্তমানে কি করতেছি। আচ্ছা বাইতুল, তুমি বর্তমানে কি করতেছো? আমি বর্তমানে পড়ালেখা করতেছি। বাইতুল বর্তমানে পড়াশোনা করতেছে। আচ্ছা, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতেছো? আমি পড়াশোনার পাশাপাশি তোমার সাথে কন্টেন্ট করতেছি। আমার সাথে কন্টেন্ট করতেছে। আচ্ছা, তুমি হচ্ছে কি কিসে পড়ো এখন? আমি 7-এ। বাইতুল এবছর গিয়ে 7-এ পড়ে, ঠিক আছে। আর হচ্ছে আমরা বাইতুল বলছে কিন্তু একটু আগে পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট করতেছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে কন্টেন্ট করতেছে, বিষয়টা তেমন কিছু না, কন্টেন্টে আজকাল কিছুই হয় না। তো দেখেন, আসলে বিষয়টা হচ্ছে কি, যারা যারা কন্টেন্ট করছে এই পর্যন্ত তারা কিন্তু হঠাৎ করেই যে ফেসবুকে আসছে, আইসা কন্টেন্ট করছে, করার সাথে সাথে যে সফলতা পাইছে এরকম কোনো অপশন নাকি হয়েছে, এরকম কোনো রেকর্ড হয়নি। তো আসলে কন্টেন্ট জগৎটা খুব একটা ক্রিটিক্যাল একটা জগৎ। তো আমি মনে করি যে কন্টেন্ট জগতে যাদের ধৈর্য আছে তাদের কাছেই সফলতা আছে, আমি মনে করি। যেটা আর কি, কন্টেন্ট জগৎ এমন আছে যে আপনি 1 বছর কন্টেন্ট করতেছেন, আপনার 1 বছরের কন্টেন্টে কিছুই হইতেছে না, কিন্তু আপনার যখন 2 বছর হয়ে গেছে, 2 বছরে আপনার অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম। তো বাইতুল, তোমার সাথে আসলে তুমি আমার সাথে কন্টেন্ট করো, এই পর্যন্ত তোমাকে আমার তেমন কিছু জিজ্ঞেস করা হয়নি যে তুমি আমার সাথে কন্টেন্ট করতেছো, তোমার অনুভূতিটা কি বা তোমার কেমন লাগতেছে। আসলে যে তুমি আমার সাথে কন্টেন্ট ভিডিও করতেছো কিংবা আমার সাথে যে ভিডিও করো, আবার আমি যখন ভিডিও এডিটিং করি কিংবা আমি যখন ক্যামেরাতে যাই তখন গিয়া বলো যে ভাইয়া ভিডিও করব, ঠিক আছে। আসলে তোমার ভিতর থেকে কি মানে ভিডিওর কোনো ইচ্ছা আছে যে আমি ভিডিও করব তোমার সাথে, বা আমার সাথে যে তুমি ভিডিও করবে, এরকম কোনো ইচ্ছা আছে তোমার সামনের দিকে? আছে, অনেক ইচ্ছা আছে। অনেক ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বাইদুল বলছে তার অনেক ইচ্ছা আছে। আচ্ছা, তুমি একটু ভিডিও সম্পর্কে কিছু বলো যে তোমার দর্শককে, কিংবা এখন যারা যারা এই যে আমি ভিডিওটা করতেছি, ভিডিওটা যারা যারা দেখবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যে আমাদের ভিডিওটা আপনারা দেখবেন, আমরা অনেক কষ্ট করে কন্টেন্ট করি এবং ইত্যাদি ইত্যাদি। তুমি একটু বলো। আমরা অনেক কষ্ট করে কন্টেন্ট করি, আমাদের অনেক কষ্ট হয়। আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমাদের ভিডিওতে অনেক কিছু শেখারও আছে, অনেক বিনোদন আছে। আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই আমার আচ্ছা আচ্ছা বাইতুল, যাই হোক অনেক কিছুই বলছে। আসলে হয় কি, মানে সামথিং ছোট একটা ডায়লগ, যে 15 সেকেন্ডের একটা ডায়লগ কিংবা 14 সেকেন্ডের একটা ডায়লগ, এই ডায়লগটা খুব সিম্পল, এটা খুব সহজেই ক্যামেরার সামনে এসে বলা যায়। কিন্তু হচ্ছে গিয়ে অনেক বড় ডায়লগ যদি হয়, যেমন বাইতুলকে মাত্র কথা বলতে বললাম, আমি কিন্তু ক্যামেরার সামনে যে কথা বলতেছি এখন, আমি 5-6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর্যন্ত চলে যাবে, তো আমি কথা বলতে পারবো। আমার হচ্ছে এটা প্রথম আমার ছিল না, আমি প্রথম কথা বলতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ এখন ঠিক হয়ে গেছে, সামনের দিকে আরো ঠিক হবে আশা করি। তো আসলে আজকের ভিডিওটা এই যে বাইতুলকে নিয়ে যে কথাগুলো বলছে এবং বাইতুলের আসলে পেশা কি, আর হচ্ছে আমি কি করতেছি, আমি এটা নিয়ে একটা ভিডিও দিব। আমি অলরেডি কাজের ভিডিও বানিয়ে রাখছি যে আমি বর্তমানে কি করতেছি, কি কাজ করতেছি, এটা নিয়ে একটা ভিডিও আসতেছে। যাই হোক, আমার কথা আজকে না বললাম, আজকের ভিডিওটা আসলে বাইতুলকেই নিয়ে। যাই হোক, অনেক কথাই বলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।